বেঈমানেরা ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। ভারত হাজারো মাদ্রাসা বন্ধ করে দিছে, আলেমদের ফাঁসি দিয়ে গাছের সাথে লাট ঝুলাইয়া দিছে, মাদ্রাসায় তালা, সরকার টাকা দেয়, টাকা বন্ধ। কি উদ্দেশ্য? ভারতের জমিনে ইসলামের কোনো আলো চলবে না, কোরআনের আলো জ্বলবে না। শুধু ভারত না, যাও বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া নামের কোম্পানি বানাইয়া বাংলাদেশে যাও, যাই কোরআন ধৈরে ধৈরে জমা করো আর জ্বালায়া দাও। ইস্ট ইন্ডিয়ার কোম্পানির লোকেরা কোরআন জমা করে। হঠাৎ এক মুসলিম পরিবারের বন্ধুর সাথে মোলাকাত। এই বন্ধু কি করো? আকাম করি। কি আকাম করো? কোরআন সব এক জায়গায় জমা করি। কেন? বলে সব আগুন দিয়া জ্বালাবো। মুসলমান কোরআন আর পাবে কই? মুসলমান বন্ধু কয়, আরে পাগল, মাথার তারমার নষ্ট হয়ে গেছে। আরে দিল্লি শহরে বিশাল একটা মসজিদ আছে, শাহী জামে মসজিদ। ওই মসজিদের মধ্যে এমন কিছু কোরআন আছে, ওরা কথা কয়, ওরা খানা খায়, ওরা ঘুমায়, ওরা মনে চাইলে হাঁটে। আম্মা জান যদি ঘুম থেকে ডাকতে গিয়া দেখে নাই, একটা চিৎকার দিয়া বলবে, কে আসো? আমার বাবায় জিন্দা নাই। বাবায় কাঁদবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, তাড়াতাড়ি আসেন, জানাজা পড়ায় দিতে হবে। এই যুবক, নিজের গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখা হবে। দেখবা একদল আবার দৌড়াচ্ছে কাফন কেনার জন্য, একদল যায় বাঁশবাগানে কবর খনন করার জন্য, একদল যাবে গরম পানি দিয়েছিল বিদায়ের গোসলটা করানোর জন্য। এরে আল্লাহর বান্দা, তোরে খাটের থেকে নামাইয়া বাড়ির পিছনে মশারি টানাইয়া গরম পানির গোসল। কেউ কবর খনন করে এমন জায়গা যেখানে দিনেও যাইতে ভয় লাগে, ওখানে কবর খনন করবে। গোসল করায় কাফন পরাইয়া খাটে উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া তোর মা কাঁদবে আর বলবে, আমার বাবারে কই নেও, শেষবারের মতো একটু চেহারাটা দেখায়া যাও। আমার বাবায় বুঝি মা বলে আর কখনো আমাকে ডাক দিবে না। কবরের বাসিন্দা হইয়া যদি যাও, ওই কবরে মাটি দিয়া সবাই যখন বিদায় হবে, ওই কবরে 3টা প্রশ্ন আমাকেও করবে, তোমাকেও করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। ও বাবা, যদি কালেমা না নিয়া মৌতের বিছানায় পড়িয়া যাও, ওই কবরটা তখন আর কবর থাকবে না। আল্লাহর অর্ডারে জাহান্নামের গর্ত হয়ে যাবে, সাপের গর্ত হয়ে যাবে। একটা বেতের বাড়ি মশার কামড় সহ্য করতে পারো না রে বাবা, জাহান্নামের আগুনের গরম কেন সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আজ তওবা করে ফেলতেছি। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার থেকে দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা আদর্শ মেনে চলবো, আর বেয়াদবি করব না। আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত করো, আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, আমিন। রসুলের জীবনে দেখে নাই শুধু রসুলের আদর্শের বয়ান শুনে, একটু চিন্তা কর, হাজারো লাখো বিধর্মী কালেমা পড়েছে, কিন্তু মুসলমানের সন্তান কেন সেই নবীরে চিনলি না রে বাবা? আমার রসুলকে তো পিপিলিকায় দেখার জন্য আরজি পেশ করে, জঙ্গলের প্রাণীরা আমার রসুলকে দেখার জন্য পাগল হয়ে আছে। রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন, 2 পার্শ্ব থেকে শুধু সালামের আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দেখি না, বারবার সালামের আওয়াজ আসে কেন? রহমতের নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি রসুলের আগমনের খবর পাইয়া জংলার প্রাণী আমারে সালাম জানায়। চিনলি না রে কেমন মায়ার নবী? যদি আমার মায়ার নবীর চিন্তির যুবক, গলায় ছুরি লাগাইতি, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইতি না। ফেসবুকে লেখে, মিডিয়ায় অপপ্রচার চালায়, মনে মনে আলেমদের বিরুদ্ধে কল্পনা করে। আল্লাহ ওদের হেদায়াত দান করেন, আল্লাহ এদের হেদায়াত দান করেন, আল্লাহ এদের হেদায়াত দান করেন।
আল্লাহ জানেন যদি তাদের হেদায়াত না থাকে দ্রুত তাদেরকে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াতে করিমা রসুলের একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ যে কোরআন শিখে অন্যকে কোরআন শিক্ষা প্রদান করে। কোরআন শিক্ষা করা, অন্যকে শিক্ষা দেওয়া, এদের মতো দামি পৃথিবীতে আর কোনো প্রাণী। এই কি এদিকে কি সমস্যা? এত ডিস্টার্ব করলে তো বয়ান করা যাবে না। কেউ উপরে তাকাইতেছেন, ডানে বামে তাকাইতেছেন, কারণ কি? শোনেন, সময় কম তো, রাত্র অধিক, একদিনে কত কথা বলা যায়। এই যে আমরা বয়ান করি, এটা বাহাদুরির কিচ্ছু নেই। বয়ান বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে হয় না, আজীবন মনে রাখবেন। যত এলেমওয়ালা হোক আর আমলওয়ালা হোক, এই বাহাদুরি দিয়ে ওয়াজ হয় না। দেখেন না, এটা কোন থানা? কসবা থানা। কোন এক অপরাধী যুবক, পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে তাকে বেত্রাঘাত করল, এমন বেতের বাড়ি দিল যে কোনো কান্না নাই। বেতের বাড়ি দিল ঠিক, কিন্তু যুবকের চোখে কি নাই? আল্লাহ বিবেক দিছে, পশুকেই ভালো মন্দ যাচাই করার বিবেক দেননি, আল্লাহ মানুষকে দিছেন। একটু খেয়াল করেন, খেয়াল করেন। থানায় নেওয়ার পরে একে এমন বেতের বাড়ি দিল, কান্না নাই। অথচ কোরআনের বাগানে যখন আল্লাহর প্রিয় বান্দারা বয়ান করেন, 200 হাত দূরে বসে বেনামাজি দাড়িবিহীন মানুষগুলো, যুবকগুলো কাঁদতে থাকে। ওদের মারে কে বলেন তো? এই নিজের খুব পণ্ডিত মনে করেন না, আর মনে করেন হুজুরেরা বোকা, কিচ্ছু বুঝে না। এই মনে করেই তো চলেন। আমরা বোকা, আসলেই বোকা, নাইলে আমাকে এত গালি দেন, একটা জবাব দেই না। আমাদেরকে কত বাজে কথা বলেন, কোনো উত্তর দেই না। সারা দুনিয়ার মধ্যে আমাদের উপরে যেই পরিমাণ জুলুম আপনারা করেন, একটা উদাহরণ দিলে খুব তাজা তাজা বুঝতে পারবেন। সরকারি বেসরকারি চাকরি যারা করে বলেন তো, যারা জানেন জবাব দিয়েন, সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন অন্তত সমর্থন করেন যে হ্যাঁ এটা সত্য। সরকারি বেসরকারি চাকরি করে, প্রতিদিনের ডিউটি কত ঘন্টা এটাও জানেন না। মাসে বেতন নিম্নে কত? নিম্নে কত? নিম্নে 20,000 ধরেন, কত? এর উপরে তো আরো আছে, টেবিলের তলে আরো আছে, আছে না? ডিউটি কয় ঘন্টা? বেতন কত? নিম্নে। খুব সুন্দর উত্তর দিলেন। এবার বলেন তো, আপনাদের অঞ্চলে যত মসজিদগুলো আছে, এদের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা প্রতিদিন? সত্য কথা বলছি না স্বীকার করার জন্য। কয় ঘন্টা? বেতন কত দেন? আচ্ছা, আল্লাহ বিবেক দিছে,
আমি হাসির কথা বলছি, হাসেন কেন? বিবেক ঠিক থাকলে তো কান্না করার কথা, যে কিয়ামত পর্যন্ত রসুল আর আসবেন না আমাদেরকে বয়ান করার জন্য। আর আসবে সৈয়দাবাদ রসুল বয়ান করতে আসবে কোনোদিন? আবু বকর আসবেন, ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম সহ কোনো সাহাবী আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন? কথা বলেন না কেন? খুব ভিআইপি ভাবে আছেন না, যে এখানে বসে কথা বললে কেমন শোনা যায়, সম্মান থাকে, আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ, তাহলে আপনি কি পরিমাণ জুলুম করতেছেন? এত কিছু করার পরেও কোনোদিন কোনো ইমাম কাউকে গালি দিছে, আন্দোলনের ডাক দিছে, অনশন ধর্মঘটের ডাক দিছে? দেয়নি। বরং এই যে 24 ঘন্টা ইমাম সাহেব মসজিদে ডিউটি করে, রিমান্ডের মধ্যে থাকে। রিমান্ড, এক ওয়াক্ত নামাজ না পড়াইলে ফট করে রাস্তার মোড়েই একজনে ধরে ফেলেছে। এই হুজুর জোহরে ছিলেন না, কই ছিলেন? হুজুর বলে কে তুমি? বলে আমি রিক্সা চালাই। তোমার এত পাওয়ার কেন? কয় মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? সভাপতি দেয় কত? কয় 100 টাকা। সেক্রেটারি 50। কেন, সে কি ফকির? না, সভাপতির থেকেও ধনী। বেশি দেয় না কেন? সভাপতি 100 দেয়, আর উপরে দিলে বেয়াদবি হবে। ইমাম সাহেব কোনোদিন জুমায় বলছে বেতন না বাড়াইলে আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে। এত গালাগালির পরেও ইমাম সাহেব কলিজা খুলে দোয়া করে, মোনাজাত দিলেই দোয়া। এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের বরকত দাও। এরপরও ঘুরে ফিরে নিমক হারাম চরিত্রহীন বেয়াদবগুলো আলেমের গালি দেয়। আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি, যারা আলেমদের বিরোধিতা ওপেন করে, চাই সেটা লেখার মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে হোক, ওপেন যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, ওরা প্রত্যেকটা সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান। ওদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, ওদের উপরে সমস্ত মাখলুকতের লানত। ভালো মায়ের সন্তান কোনোদিন ওপেন কোন আলেমের বিরুদ্ধে কথা বলবে না, ভয় পাবে। যার নবী পাবো না, সাহাবী পাবো না, আবু বকর পাবো না, বড় পীর আব্দুল কাদের জিলানী পাবো না। কিয়ামত পর্যন্ত এই মানুষগুলো দুনিয়াতে যদি শান্তি চায়, পরকালে যদি জান্নাত চায়, একমাত্র পথ ওলামায়ে কেরামের পরামর্শ। ওলামায়ে কেরামের রাস্তা ছাড়া আর কোনো পথ পাওয়া যাবে না। ভালো করে বুঝেন, দুনিয়াতে শান্তি পাওয়ার একমাত্র ঠিকানা ওলামায়ে কেরাম, আখেরাতে জান্নাত পাওয়ার ঠিকানা ওলামায়ে কেরাম। কথা বুঝেন? ওলামায়ে কেরাম ছাড়া দুনিয়াতেও শান্তির পথ কেউ দিতে পারবে না, আখেরাতেও শান্তির পথ, জান্নাতের পথ কেউ দিতে পারবে। সোজা কথা বুঝেন, সোজা ভালো করে বুঝেন। জীবনভর তো উল্টা পাল্টা করলেন, একটু খুব খেয়াল করে শুনেন। ভুল হলে দাঁড়ায় বললেন, হাফিজ ভাই ভুল হচ্ছে, কানে ধরে উঠবস করব এবং তওবা করব, এতে সম্মান কমে না। নিজের ভুল নিজে স্বীকার ধরতে পারা এক নেয়ামত, কেউ ধরাইয়া দিলে স্বীকার করা এটা আর একটা নেয়ামত। মানে আমরা কোনটায় আছি? কারণ নিজের ভুল নিজে ধরতেও পারি না, কেউ ধরাইয়া দিলেও মেজাজ গরম, যে তোর খবর তুই ল, তুই আমার নিয়ে এত দরাজ কেন? এই হলো আমাদের অভ্যাস। গ্রাম্য একটা প্রবাদ আছে, লেখতে না জানলেও মুছতে জানে। আমরা হইলাম এই লাইনের, লেখতে না জানলেও মুছতে পারি, প্রশংসা করতে না পারলেও বাস দিতে পারি। হ্যাঁ, এটা বেশি পারি। উপকার করতে না পারলেও জবাই করতে পারি। যেই চরিত্রটা পশুর মধ্যেও পাওয়া কঠিন, সেটা মানুষের মধ্যে চলে আসছে। একটা পশু
মানুষের উপকার করে। একটা কুত্তা সারা রাত না খায়া কষ্ট করে ঘুম মার দিয়া মালিকের খেদমত করে, বাড়ি পাহারা দেয়। আর আমরা যার টাকা খাইয়ে লইয়ে বড় হয় তার গলায় ছুরি লাগায়। এই কাহিনী সোনার বাংলায় নাই। আল্লাহ হেদায়াত দান করে। এমন দুনিয়াতে আসছি তো যে কথা বলতেছিলাম ওলামায়ে কেরাম, এজন্য আমি বলি এই জাতির জন্য স্রেফ নিরেট নির্ভেজাল নিঃস্বার্থ কলিজার বন্ধু শুধু উলামায়ে কেরাম, আর কেউ না। এখন উলামায়ে কেরাম শুধু ব্যক্তি না, উলামায়ে কেরামদের সাথে যাদের সম্পর্ক আছে এরাও ভালো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বরকতি মজলিসে আমরা বসছি, কোরআন শিক্ষা ডাইরেক্ট শিক্ষা করা এই এক মজলিস, আর একটা হলো এমন কিছু কথা শিক্ষা নেওয়া দেওয়া যেগুলো শিক্ষা নিলে দিলে কোরআন বুঝা যাবে, এটাও খায়রে মজলিসের অন্তর্ভুক্ত। এই মজলিসটাও সেই রসুলের ভবিষ্যৎবাণী, বড় দামি মজলিস। কোরআন সুন্নাহর কথা বলা হবে, শিখানো হবে, শিখা হবে। আল্লাহ মজলিসকে হেদায়েতের জন্য কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাবার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ভালো করে কথাগুলো মনে রাখবেন। আল্লাহ ফিরিস্তা সৃষ্টি করেছেন নূরের দ্বারা, জিন সৃষ্টি করেছেন আগুনের মাধ্যমে, মানুষ সৃষ্টি করেছেন কিসের থেকে? এবার আমাকে বলুন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন না ফেরেশতাকে? মানুষ কিসের সৃষ্টি? আল্লাহর এই সিদ্ধান্ত কি স্থায়ী না অস্থায়ী? ভালো করে বুঝেন। পৃথিবীতে শ্রেষ্ঠ একমাত্র মাটির সৃষ্টি মানুষ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কোন পীর সাহেবের? কার? আল্লাহ। স্থায়ী না অস্থায়ী? ইতিহাস জানা থাকলে জবাব দেন। আল্লাহ পাকের স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? আল্লাহর এই সিদ্ধান্ত না মানার পেছনে কি ইবলিসের গাদ্দারি ছিল না যুক্তি ছিল? যুক্তি। কঠিন কথা কিন্তু। গায়ের জোরে মানি না এমন না, যুক্তির ব্যানারে মানি না। এবং যুক্তিটাও যথার্থ, ফেলে দেওয়ার মতো যুক্তি না। আল্লাহ বলছিলেন উসজুদু লি আদম, সবাই দিছে, ইবলিস দেয় নাই। আল্লাহ বললেন মা মানাক, নিষেধ করলো কে তোকে সিজদা দিতে? কয় যুক্তি। কে নিষেধ করছে? যুক্তি। কি যুক্তি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। যুক্তি বড় চটকদার। আমাকে বানাইছেন আগুনের দ্বারা, আদম মাটির সৃষ্টি, মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। আপনি বলবেন আদমকে আমারে সিজদা দিতে, আমি নত হব কেন? যুক্তি ঠিক, কিন্তু এখানে কারবার চলতেছে গোলাম আর মালিকের। মালিক অর্ডার করেছেন, এখানে গোলামের কোনো যুক্তি চলবে না। যুক্তি দেওয়া বেয়াদবি। শিক্ষক আর ছাত্রের মাঝখানে চলতেছে জীবন তৈরির এক খেলা, এখানে যুক্তি চলবে না। শিক্ষক বলছে এটা মেনে নাও, মেনে নিতে হবে। প্রশ্ন করে আটকানো, যুক্তি তালাশ করা বেয়াদবি। মা বাপ সন্তানকে বাই ফোর্স অর্ডার করেছে এটা করো, ওই বাজারে যাবা না, দোকানে যাবা না। সন্তান যদি বলে কেন, কেনই মানি বেয়াদবি।
অনেক কথা মানুষের জীবনে সব বুঝবে না, কোরআনও সব বুঝবেন না। এক একজনে এক এক সাইড বুঝছে, এই জন্য তাফসির এক একটা এক এক রকম। কথা বুঝেননি? সব কথা আপনি বুঝবেন না, তাহলে আপনার ঈমান কি? আমি বুঝলেও মানি, না বুঝলেও মানি। আপনি যদি বলেন কোরআনের অর্থ না জেনে বুঝি না, বুঝলে লাভ নাই, পড়লে লাভ নাই, তো বলেন আলিফ লাম মিমের অর্থ কি? আপনার কবরওয়ালাদের ডেকে জিজ্ঞান তো আলিফ লাম মিমের অর্থ কি? দুনিয়ার সব মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এটা আল্লাহ জানেন এর উদ্দেশ্য। আলিফ লাম মিমের অর্থ কি, তাহা অর্থ কি, ইয়াসিন অর্থ কি আমরা জানি না। কে জানেন? সব তাফসীর কারকরা এখানে ব্রেক হয়ে গেছে। আল্লাহ কয়, এই অহংকারী, এত এলেমের মাস্তানি করো, আমার ইলমের কোরআনের দরজায় ঢুকে এলেমের বাহাদুরি দেখাও তো। তুমি কত বড় এলেমওয়ালা, তোমার এলেম কত তুমি বুঝছো নি? আলিফ লাম মিমের সামনে তুমি দুর্বল, তোমার এলেম সেখানে শেষ। তুমি ফট করে লিখে দৌড় দিছো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এটা লেখা তুমি দৌড়ে অন্যদিকে গেছো গা। তাহলে তুমি বুঝো তোমার এলেমের দৌরত্ব কত। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব হক নাদারত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। কথায় কথায় অন্যদিকে যাইতেছি। এলেমের গোডাউন আমার রসুল। কে? 30 পারা কোরআন আল্লাহ কাকে দিছেন জানেননি? বলেন। রসুলকে দুনিয়াতে আল্লাহ আলাদা করে বানাইছেন, বহুত হিকমত এখানে ঢুকানো। মিলাদুন্নবীর মাস গেছি গা, আলোচনাও বন্ধ হয়ে গেছে, মাসও নাই, আলোচনাও নাই। কি আমরা সিজনালি নবীরে মানি, অথচ আমার রসুল সিজনের রসুল না। আমার রসুল আসমানেও আলোচনা চলে, জমিনেও আলোচনা চলে, 12 মাস চলে, রাতেও আলোচনা, দিনেও আলোচনা, বাতাসেও আলোচনা চলে। রসুল আসার আগেও আলোচনা, আসার পরেও আলোচনা, চলে যাওয়ার পরেও, এমনকি কিয়ামতের দিনও চলবে রসুলের প্রশংসা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। রসুলের আলোচনা কি মাসোয়ারি? হ্যাঁ, কি ভাগলামি। মাসও শেষ, আলোচনাও শেষ, জেলাভিও শেষ। আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের আলোচনা রবিউল আউয়ালে করেছিলাম, যে রবিউল আউয়াল কেমন। গোটা দুনিয়ার উম্মতেরা রসুলের মাধ্যমে রবিউল আউয়ালে 4টা হাদিয়া পাইছে, খবর নাই। 1 নাম্বার হাদিয়ার নাম বেলাদাত, দ্বিতীয় রবিউল আউয়ালের হাদিয়ার নাম হলো রিসালাত, তৃতীয় রবিউল আউয়ালের হাদিয়ার নাম হলো হিজরত, চতুর্থ রসুলের রবিউল আউয়ালের হাদিয়া হলো ওয়াফাত। 4টা হাদিয়া রবিউল আউয়ালের। খালি বেলাদাতের আলোচনা কেন? রবিউল আউয়ালের 1 নাম্বার হাদিয়া বেলাদাতুন নবী, রবিউল আউয়ালের দ্বিতীয় হাদিয়া রিসালাতুন নবী, রবিউল আউয়ালের তৃতীয় হাদিয়া হিজরাতুন নবী, রবিউল আউয়ালের চতুর্থ হাদিয়া ওয়াফাতুন নবী। বেলাদাতুন নবীর মাধ্যমে ফলাফল পেয়েছি আজাদিয়ত, রিসালাতুন নবীর মাধ্যমে ফলাফল পেয়েছি শরিয়ত,
হিজরতুন নবীর মাধ্যমে আমরা ফলাফল পেয়েছি নুসরাত, ওয়াফাতুন নবীর মাধ্যমে আমরা ফলাফল পেয়েছি নিজামে খেলাফত। এটা রবিউল আউয়াল কইছি, যেহেতু মাসও নাই আলোচনাও নাই, শেষ। হায় হায়, রহমতের নবীকে আল্লাহ তো আলাদা করে বানাইলেন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, দাউদ আমার আল্লাহর বন্ধু, সুলাইমান পয়গম্বর আল্লাহর বন্ধু, রহমতের নবী আল্লাহর বন্ধু। ব্যবধানটা কি? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মাদের আশিক। বড় কঠিন কথা। সব সাহাবায়ে কেরাম আমার রসুলের আশিক। আবু বকর রসুলের বন্ধু, ওমর রসুলের বন্ধু, ওসমান রসুলের বন্ধু, আলী রসুলের বন্ধু। সব সাহাবায়ে কেরাম রসুলের বন্ধু, ওমরে ফারুক রসুলের বন্ধু। কিন্তু ব্যবধানটা কোথায়? সব সাহাবায়ে কেরাম আমার রসুলের আশিক, আর আমার রসুল নিজে হলেন শুধু ওমরের আশিক। আল্লাহ রসুলকে আল্লাহ আলাদা করে বানাইলেন। কেমন আলাদা? তার মেধার সাথে কোনো তুলনা নাই। নবীর আম্মা জান আমেনা বলেন, দুনিয়ার নারীরা বাচ্চা পেটে আসলে মাথা ব্যথা, পেট ব্যথা, গুরানি, কত অসুস্থতা, আমি আমেনার কিছুই নাই। বাচ্চা দুনিয়াতে আসবে, মার প্রসব বেদনায় কান্নার আওয়াজ, ঘুম নাই, বাচ্চা আসছে তো রক্ত বের হচ্ছে, এরপরে কত কিছু, মুহাম্মদ আসতেছে, আমার কোনো পরেশানি নাই, কোনো ব্যথা নাই, রক্ত নাই, কিচ্ছু নাই। দুনিয়ার বাচ্চারা জমিনে আসিয়া চিৎকার দেয়, আর আমার সন্তান মুহাম্মদ জমিনে আসা মাত্র রবের প্রশংসা করেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন আসছেন, আসা মাত্র জমিনের পরিবর্তন শুরু। নাপাক জমিন কেমন যেন একটা নাড়া খেয়ে গেছে। যেই বাবারা কন্যা পছন্দ করে না, পাইলেই কন্যাটার গলা টিপে বাবা নিজেই মেরে ফেলে। বিধবা নারী পছন্দ করে না, ল্যাংটা হইয়া নারী পুরুষ বাইতুল্লাহ ঘুরে তাওয়াফ করে, আবার পশু জবাই করে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাকে। কেমন খারাপের খারাপ। নিজেরা কাপড় চুপুর ভইরা বাইতুল্লাহ যায় না, কয় বাইতুল্লাহ পাক, আমাকে কাপড় চুপুর না পাক, অতএব ল্যাংড়া যাওয়াই ভালো। এটা কেমন হয়েছে ব্যবস্থাটা? ভাগরির ফজিলতের বয়ান শুনে লঙ্গি খুইলা ভাগরি বান্দা যেমন। আল্লাহ ধমক দিয়া বললেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রসুল জানায় দেন, তোদের রক্ত গোশত কিচ্ছু আমার কাছে কবুল হবে না। কি কবুল হবে? তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহত ও রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কষ্ট হইতেছে না? এই যুবকরা ঘুমাবি? তোগো রাতের ঘুম তো নাই, সারা রাত মোবাইলে খালি জিনা করবি, জিনা। চোখের চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, সারা রাত মোবাইলে। হাতের জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। রুমে রুমে, এক রুমে মা মোবাইল চালায়, আর এক রুমে বাবায় চালায়, আর এক রুমে বোন চালায়, আর এক রুমে ভাই চালায়, সব গুনায় লিপ্ত। এই পরিমাণ গুনাহ চলছে ঘরে ঘরে, রুমে রুমে।
মনে হয় ঘুমের মধ্যে গজব এসে যাবে, ঘুমের থেকে উঠে দেখবে চেহারাটা বানর, চেহারাটা শূকরের মতো, কিন্তু হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ এগুলো করেন না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কে বুয়দ নিসবত তোরা মান আহাব্বা, সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবু। রহমতের নবী কই আর উম্মত কই? এরে নবীর আশেক, রসুলের জীবনে দেখে নাই শুধু রসুলের আদর্শের বয়ান শুনে, একটু চিন্তা কর, হাজারো লাখো বিধর্মী কালেমা পড়েছে, কিন্তু মুসলমানের সন্তান কেন সেই নবীরে চিনলি না রে বাবা? আমার রসুলকে তো পিপিলিকায় দেখার জন্য আরজি পেশ করে, জঙ্গলের প্রাণীরা আমার রসুলকে দেখার জন্য পাগল হয়ে আছে। রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন, দুই পার্শ্ব থেকে শুধু সালামের আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দেখি না, বারবার সালামের আওয়াজ আসে কেন? রহমতের নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি রসুলের আগমনের খবর পাইয়া জংলার প্রাণী আমারে সালাম জানায়। চিনলি না রে কেমন মায়ার নবী? যদি আমার মায়ার নবীর চিন্তির যুবক, গলায় ছুরি লাগাইতি, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইতি না। তোমরা মুসলমান, আমিও, যুবকরা তুমিও মুসলমান, আমিও। তোমার আমার আল্লাহ দুইজন না একজন? মুখ থেকে আসে না? তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তোমার আমার নবী, কোরআন, হাদিস, কাবা, কালেমা, ধর্ম, দুনিয়াতে আসছি সিস্টেমও এক, বিদায় বেলা কাফনের সংখ্যাও কত? তোমারও 3 কাফন, আমারও 3 কাফন, মহিলাদের 5 কাফন। আমি হাফিজুর রহমানের সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, তুমি গরিব হয়ে মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। তোমারও 3 কাফন, আমারও 3 কাফন, কালার হবে আলাদা। আমগো হুজুর গো কাফনের কালার হবে একরকম, তোমাদের কালার হবে ভিন্ন রকম। কি কালার? এই পাবলিক, কি কালার? তো কালার লইয়াও তো কিলাকিলি করো। কি কালার?
সবার কাফনের কালারও এক, এরপরেও কালার লইয়াও ঝগড়া করে, তুমি কালো নাকি সবুজ নাকি সাদা, আছে না নাই? আফসোস, সবার কাফনের কালারও এক। কাফনের ভেতরে লাশ ঢুকানোর পরে উপরে লেখা থাকবে বড় পীর সাহেবের লাশ, বড় খতিব সাহেবের লাশ, এমপি মন্ত্রী সাহেবের লাশ। শেষ বাহাদুরি, কবরে যাওয়ার আগেই শেষ। আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, আমি ইমাম, তুমি মুক্তাদি, আমি ডাক্তার, তুমি রোগী, তুমি গরিব, আমি ধনী, যত ভেদাভেদ করি না কেন, কাফনের মধ্যে যেদিন ঢুকবা সব বাহাদুরি শেষ হয়ে যাবে। গোলামের লাশ কোনটা, মালিকের লাশ কোনটা, আলেমের লাশ কোনটা, গায়রে আলেমের লাশ কোনটা, কাফনের উপর দিয়ে দেখলে বোঝা যাবে নাকি? কাফনে ঢুকার পরে সব এক, কোনো ভেদাভেদ নাই, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই রে বাবা। কবরের সাইজটা একটু আলাদা হবে, ছাত্রের কবর একরকম, শিক্ষকেরটা আর এক রকম। কথা কন না কেন? ভাল লাগতেছে না? না, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে নবীর আশিক, এমন একজন রহমতের নবী আমার, মানুষ আল্লাহ বানাবার আগে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দান করেছেন। আল্লাহ নিজেই বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, জমিনে চলার মতো আমি এদের জন্য স্বতন্ত্র পিওর নির্ভেজাল দামি পথ বানায় দিলাম। সাপও চলতে রাস্তা লাগে, ব্যাঙ চলে ওর আলাদা রাস্তা, পানি চলে আলাদা রাস্তা, হরিণ হাঁটে পা দিয়ে ওর রাস্তাও আলাদা, পিপিলিকারও রাস্তা আছে আলাদা। সব রাস্তার তুলনায় আমার পেয়ারা বান্দা বান্দির রাস্তা অনেক পিওর, অনেক সুন্দর। পানির মধ্যেও রাস্তা বানায় দিছি, চল।
যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে যাবে ডুবিয়া। মানুষ এমন মেধা তোরে দিছি, ওই লোহা দিয়া স্টিমার বানা, জাহাজ বানায়া পানির উপরে ভাসাইয়া এক প্রান্ত থেকে ব্যবসার কাজে অন্য প্রান্তে চলে যা। আমি আল্লাহ সব আয়োজন মানুষ তোর জন্য করেছি। আমি পিপিলিকারও খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই, তবে মানুষ তোর জন্য আমি শ্রেষ্ঠীর শ্রেষ্ঠ প্রিয় এবং পিওর হালাল খানার আয়োজন করেছি। কুকুরেও খায়, ওর খানাও দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই, নদীর মধ্যে হাজারো ধরনের মাছের খানাও আমি দেই। ওরা দামি না, তোরা বনি আদম বড় দামি। আমি আল্লাহ এমন খানার আয়োজন করেছি যেই খানা অনেক সুস্বাদু, অনেক পিওর, এবং এটাকে পর্দা দিয়ে আটকাইয়া দিছি। ভাত খাবি, চাল লাগবে, আমি কাবার কইরা দিছি, কাবার থেকে ছুটাইয়া চাল থেকে ভাত বানা। কাবারওয়ালা ওইটার নাম কি? তুই রুটি খাও, গম থেকে সেটাও কাবারে দিয়া দিলাম। ও বান্দা তুই তরকারি খাবি, তাও কাবার করে দিলাম। দুই একটা তরকারি দেখবো ওর কোনো কাভার নাই, কচু শাক পুরাটাই খেয়ে ফেলো, ওটার উপরে কাবার না দিলেও কিন্তু এমন একটা লেমিনেশন দিয়া দিছি যেটার সাথে ময়লা পড়লেও লেগে থাকবে না। কি? তিন বেলা খাবি তরকারি, এরপরে লাগবে মাছ। আকল দিয়ে খাটাইয়া দেখ, আমি পশুরে ভালো মন্দ যাচাই করার মেধা দেই নাই, মানুষ তোকে দিছি ভাব। মাছ খাবি, সেই মাছগুলো কাভারে আটকায়া রাখছি, কাভার ছুটাইয়া তারপরে খা। কি? গোস্ত খাবি, তাও কাভারে আটকানো। ওই যে চামড়াটাও খাও না, তোর মনে যে চামড়া শুদ্ধ খাবি, ওটাকে আমি কাবার দিয়া রাখছি যাতে কোনো ক্ষতি না হয়। চামড়ার উপরে পশমের কাবার লাগানো, আবার ভেতরের গোশতের উপরে চামড়ার কাবার লাগানো। এরপরে বান্দা তিন বেলা খাইয়াও তো তোর জিহ্বা থামে না। আমি আল্লাহ তোর জিহ্বাকে নিবারণের জন্য সুন্দর ভিটামিন ফল বানাইছি। তাকায় দেখ, এই ফলগুলো কাবারে আটকায় দিছে। কলা খাবি, কাবারে আটকানো। তরমুজ খাবি, কাবারে আটকানো। আপেল খা, কমলা খা, লিচু খা, সব কাবারে আটকায় দিছি। একটু চিন্তা কর, তোর মা তোর বাবাও এত আদর করে কিছু খাওয়ায় না, আমার মতো আদর করে না, আমার মতো নিঃস্বার্থ ভাবে করে না। আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহ কেমন দয়ার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাবার আগে আরো মখলুক পাঠাইয়া জমিনটারে পুরা লাইনে নিয়ে আসছেন। কি কথা কথা বুঝাইতে গিয়ে অনেক কিছু বলা লাগে, অহংকার না, বুঝাবার জন্য বলতেছি। এখানে আমাকে আনার জন্য প্যান্ডেল করা হয়েছে নাকি প্যান্ডেলের জন্য আমার আনছে? আমি প্যান্ডেলের জন্য না, আমার জন্য প্যান্ডেল, আমার জন্য প্যান্ডেল, আমার জন্য মাইক সব রেডি কইরা সবাই কইছে হুজুরেরা খবরদার এই ধরবি না, বেদ্যুবি হুজুরে আইয়া বিসমিল্লাহ কই এটারে ফু দিবে। বিষয়টা কি এমন? না না, হুজুরে আসার আগে মাইক টেস্ট কর, ঠিক আছে, নি নাইলে ফিডামু, একটু যেন ঝামেলা না হয়, চেয়ার টেয়ার আইনে রাখ, সব ঠিক রাখতে হবে। আল্লাহ কয় আমার কলিজার আপন বান্দা বান্দি জমিনে আসবে, জিনেরা গিয়া জমিনের পরিবেশ ঠিক কর। এরা পরিবেশ ঠিক করতে এরা আউলেই থুইছে, নিজেদের মধ্যে কলহ দ্বন্দ্ব। আল্লাহ বলছেন ফেরেশতা তো রাজা। সব কিছু কমপ্লিট করার পর এরপরে আমার আল্লাহ মানুষ পাঠাইছেন, আদম নবীরে পাঠাইছেন ভারতের চরণদ্বীপ, আম্মাজান হাওয়াকে পাঠাইছেন আরবের জেদ্দা। বুঝেননি কিছু? কি বুঝেন? ভারত আমার দেশ, ভারত
আমার আব্বার বাড়ি তো আমার কথা কন না কেন? আদম নবী কই আসছে আপনাদের জানা থাকলে বলেন। ভারতে না? ভারত তো এমন একটা জমিন, যেই জমিন থেকে পৃথিবীর ইতিহাসে প্রথমে হজ শুরু। আদম নবী ওখান থেকে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহ হজ করতেন। ভারতের জমিন তো এমন জমিন, যেই নাম দেখো হিন্দুস্তান, নূহ নবীর সন্তানের নামে নাম রাখা। ভারত এমন এক জমিন, দিল্লি তার রাজধানী নি। ঘুমাইতেছেন আপনারা? ওই কথাটা কইতে গিয়া ভুলে গেছি। বক্তার এলেম আমলে বয়ান হয় না, বয়ান হয় আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তরের মোহাব্বত। এজন্য আপনাদের মোহাব্বত যেমন, বয়ান তেমন। মুখস্থ করে বয়ান করা যায় না। মুখস্থ করে বয়ান, কত জায়গায় বয়ান করতে যাই খালি ঘুরে কই যাইতেছি খুঁজতেছি আইই না। আর অনেক জায়গায় 2-3 ঘন্টা চলে যায়, টেরই পাওয়া যায় না। এ বান্দার বাহাদুরি না আমার মালিকের কুদরত। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही, बस जान लिया मैं तेरे पहचानो यही है। ভারতের রাজধানী কই দেখছেননি কারবার? দিল্লি শহরের মধ্যে এখন একটা মিনার দাঁড়ানো আছে, কুতুব মিনার। কি মিনার? দিল্লি শহরে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। বলতেছে এই শহরের এমন একজন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে কুতুব মিনার দাঁড়ানো। মোগলদের ইতিহাস পড়ো, ভারতের বাদশাহ আকবরের ইতিহাস পড়ো, আলমগীর শাহজাহানের ইতিহাস পড়ো, তাজমহলের ইতিহাস পড়ো, খুঁজা দেখবা বাংলাদেশের তুলনায় আমার ভারতের জমিন মুসলমানের ইতিহাস জড়িত বেশি। ভারত আমার, গোটা দুনিয়ার বেঈমানেরা ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। ভারত হাজারো মাদ্রাসা বন্ধ করে দিছে, আলেমদের ফাঁসি দিয়ে গাছের সাথে লাট ঝুলাইয়া দিছে, মাদ্রাসায় তালা, সরকার টাকা দেয়, টাকা বন্ধ। কি উদ্দেশ্য? ভারতের জমিনে ইসলামের কোনো আলো চলবে না, কোরআনের আলো জ্বলবে না। শুধু ভারত না, যাও বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া নামের কোম্পানি বানাইয়া বাংলাদেশে যাও, যায় কোরআন ধরে ধরে জমা করো আর জ্বালায়া দাও। ইস্ট ইন্ডিয়ার কোম্পানির লোকেরা কোরআন জমা করে। হঠাৎ এক মুসলিম পরিবারের বন্ধুর সাথে মোলাকাত। এই বন্ধু কি করো? আকাম করি। কি আকাম করো? কোরআন সব এক জায়গায় জমা করি। কেন? বলে সব আগুন দিয়া জ্বালাবো। মুসলমান কোরআন আর পাবে কই? মুসলমান বন্ধু কয়, আরে পাগল, মাথার তারমার নষ্ট হয়ে গেছে। আরে দিল্লি শহরে বিশাল একটা মসজিদ আছে, শাহী জামে মসজিদ। ওই মসজিদের মধ্যে এমন কিছু কোরআন আছে, ওরা কথা কয়, ওরা খানা খায়, ওরা ঘুমায়, ওরা মনে চাইলে হাঁটে। আর তুই যেই কোরআন জ্বালায় দিবি, বাহ্যিক দৃষ্টিতে কোরআন তো হাঁটে না, এ কোরআন কথা বল। এই আকর্ষণ পৃথিবীর আর কোনো কিতাবের সাথে নাই। আছে? কি মজার কিতাব! তেলাওয়াত করে আর মন টানতেছে, শুনতেছে, মজাই লাগতেছে। এবার কিছুক্ষণ পইরা থামছে, কই যাও? কে বাথরুমে। বাথরুম অজু টুজু করে এসে আবার একটু শোনাও। শুনতে শুনতে এখন এমন আগুন লাগছে কলবের ভেতরে, এমন আকর্ষণ। এবার বন্ধুরে কয়, বাড়ি যাইয়া জানাইও আমি আর বাড়ি যাব না। আমারে যে কোরআন জ্বালাইতে পাঠাইছে, সেই কোরআন আমার অন্তরের জ্বালায় দিছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম
হিকমতে উলায়া জালাস তো কদিম বখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস ই নইনো। আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুই ব্যবস্থা দিলেন। কয় ব্যবস্থা? এক ব্যবস্থা থিওরিক্যাল, আর এক ব্যবস্থা হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, প্র্যাকটিক্যাল ব্যবস্থার নাম হলো রিজালুল্লাহ। সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, সমস্ত ব্যক্তিদের মধ্যে রিজালের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল। আজও কিতাব আছে, রসুল নাই, কিন্তু রসুল বলে গেছেন আমি দুই জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধর, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। দুইয়ের এক কোরআন, দ্বিতীয় রসুলের সুন্নতের আদর্শ। এরে নবীর আশেক, এই দুইটা জিনিস ধরিয়া রাখো। আমার রসুলকে আল্লাহ পাঠাইয়া সাথে সাথে কোরআন দেন নাই। 40 বছর চলে গেল, এরপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন আল্লাহর রসুলের কাছে। আল্লাহ পাক কোরআন দেওয়া মাত্র রসুলের দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। এই বিস্তারিত আলোচনা করার সময় নাই, রহমতের নবী দাওয়াত শুরু করলেন। এরে নবীর আশিক রহমতের নবী যখন দাওয়াত শুরু করলেন, এই দুইটা ব্যবস্থা, একমাত্র কোরআন আর রসুল। আল্লাহর রসুলকে আল্লাহ কোরআন দিয়া দাওয়াতে নামায় দিলেন। ও নবীর উম্মতের দল, এই দুইটা জিনিস যখন মক্কার মানুষ ধরে ফেললো, কোরআনটাও ধারণ করলো, রহমতের নবীর আদর্শের গলার মালা বানাইলো, মক্কার চরিত্রহীন মানুষ এখন এত দামি হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল যাও লিস্টি দিয়া দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী দাওয়াত শুরু করলেন, ও মক্কার মানুষ, মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। দাওয়াত চলতেছে, দাওয়াত চলতেছে। কিছুদিন পরে নবী আবার বলেন রহমানের ইবাদত করো, রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা নবীরে শুধু শুধু বাজে কথা বইলা প্রশ্ন করে আটকাইতে চায়। আল্লাহ যদি আটকাবার রাস্তা না রাখে, দুনিয়ার কেউ আটকাইতে পারে? কিছু মানুষ আছে এত বড় ইতর, হুজুর দেখলেই ওর জ্বালা, মানে ওর জন্ম থেকেই মনে হয় ঝামেলাটা শুরু হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। হুদা একটা আটকানের জন্য প্রশ্ন করবে, কয় আপনি এই মসজিদের ইমাম না? কয় মুসা নবীর মায়ের নামটা কন। তো হুজুরের তো জাগাত মনে নেই। কাইল কমু, কয় এই জন্যই তো মসজিদে আই না, যে আপনারা কিছু জানেন না, আপনাকে পিছনে নামাজ পড়ে লাভ কি আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, নবীকে প্রশ্ন করে, এই মুহাম্মদ, তুমি এতদিন কইলে এক আল্লাহর ইবাদত করব, ফট করে কইতেছো রহমানের ইবাদত করো, তো তোমার আল্লাহ কয়জন? রহমতের নবী বলেন একজন। তো বলে তাহলে তুমি রহমানের গান কেন গাও? বলো মানির রহমান রহমানকে। রহমতের নবী জবাব দিবেন, অপেক্ষায় আছেন। আল্লাহ বলেন জিবরাইল যাও রহমতের নবীকে বলো আমি কেমন রহমান শুনায় দিতে। আর রহমান আল্লামাল কুরআন, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। শেষ কথা বুঝার চেষ্টা করেন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। আল্লাহ বলতে গিয়া বলে আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। বাস্তবে হলো তার উল্টা। আল্লাহ আগে আমগো বানাইছেন, এরপরে আমরা বড় হয়ে কোরআন শিখছি। আল্লাহ বলেন না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাহ পাক বুঝাইতে চান ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ মানুষ মানুষ, আল্লাহর কাছে সব মানুষ না।
আদম নবীর বংশের পরিচয় আমরা মানুষ, এই মানুষ জান্নাত পাবে না। জন্মগত মানুষের পরিচয় জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর আদালতে যেই মানুষ, ওই মানুষ হলো গুণের মানুষ। কি মানুষ? গুণের মানুষ। এই গুণের মানুষ শুধু জান্নাত পাবে, আর কেউ পাবে না। গুণের মানুষ জান্নাত পাবে, আর কেউ পাবে না। বলে মানুষের গুণ কি? বলে মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। আল্লাহ মানুষ বানাইছেন কি কাজের জন্য? এবাদতের জন্য। এবাদাত হলো মানুষের গুণ। আর মানুষ এবাদাত যদি করতে চাও, মন গড়া করা যাবে না, রসুলের আদর্শ অনুযায়ী। রসুলের আদর্শ কই শিখব? বলে কোরআন হাদিসের কাছে যাও। বলে কোরআনও পড়তে পারি না, হাদিসও পড়তে জানি না। বলে জাননেওয়ালা উলামায়ে কেরামের কাছে যাও। উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস শিখিয়া এবাদাতের নিয়ম জানিয়া এরপরে এবাদাত করলে তুমি গুণের মানুষ। আর আল্লাহ বলেন গুণের মানুষের জন্য বিনা হিসাবে জান্নাত। তাহলে গুণের মানুষ হইতে লাগবে এবাদাত, এবাদাত শিখতে লাগবে কোরআন, কোরআন বুঝতে লাগবে উলামায়ে কেরাম। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, তারপরে গুণের মানুষ বানাইছি। আর এই গুণের মানুষ তৈরি হওয়ার একমাত্র ফ্যাক্টরি, মার্কাজ হলো মাদ্রাসা। দুনিয়ার সব বেঈমান আর মুনাফিক এক হয়ে গেছে। এই মাদ্রাসাগুলো বন্ধ করো। এমনকি মাদ্রাসার মধ্যেও কেমন যেন রং পাল্টায় যাইতেছে, গুপ্তচরের মতো ঢুকছে। যদি এক হুজুর বলে ও ছাত্র বাবারা তাহাজ্জুদ পড়ো, খতমে খতম পড়ো, কয় না না এত আমল লাগে না, এত আমল লাগে না, লেখাপড়ার ক্ষতি হবে। আরে তোমারে আলেম আল্লাহ বানাইলে তুমি হবা, নাইলে হতে পারবা না। আল্লাহ জেহেন খুললে এলেম ঢুকবে, না হয় সিনায় এলেম ঢুকবে না। অতএব সে মাওলাকে রাজি করার একমাত্র মাধ্যম হলো নফল ইবাদত। বড় কঠিন হালাত। ও আমার কলিজার যুবক, আমি যে তোমাকে কি বুঝাইতে চাইলাম জানি না তুমি বুঝতে পারছো কিনা। মাদ্রাসা এলেমের মার্কাজ, মাদ্রাসা আমলের মার্কাজ, মাদ্রাসা আদর্শ মানুষ তৈরি হওয়ার মার্কাজ। এখন বলবা তাহলে স্কুল কি ছেড়ে দিব? খবরদার, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। আমাদের মাদ্রাসায় তোমাকে কলেজ বাদ দিয়ে আসিয়া বীর জমানের দরকার নাই। মাওলায় যারে লেখা রাখছে ও কোরআন পড়বে, আলেম হবে, আল্লাহর দরবারে সে কবুল হয়ে এখানে চলে আসবে। দ্বিতীয়, আমগো মাদ্রাসায় যেই পরিমাণ ছাত্র সব যদি আলেম হইয়া যায়, আমার সোনার বাংলায় জায়গা হবে না। আল্লাহ কয় এক বাছাইয়ের নাম মুস্তফা, আর এক বাছাই করার নাম হলো মুজতবা। আমি ছাত্রদেরকে বলি বাবারা, এক বাছাইয়ের মধ্যে পইরা তুই মাদ্রাসায় চলে আসছো, আল্লাহ হাজারো সন্তানদের মধ্যে তোরে নিয়ে আসছে, এখান থেকে আর একটা ফাইনাল বাছাই হবে। ওই ফাইনাল বাছাইয়ের মধ্যে কেউ মুবাল্লিগ কে হবে আল্লাহ বাছাই করে নিয়ে নিবেন, মুজাহিদ কে হবে আল্লাহ নিয়ে নিবেন, একজন মুবাল্লিগ মুআল্লিম কে হবে আল্লাহ বাছাই করে নিয়ে নিবেন। সবাইকে নিবেন না। যে বাছাইয়ের মধ্যে পড়বা আল্লাহ তাআলা কলব দেখবেন, চেহারা দেখবেন না। আল্লাহর কাছে কান্না করো, আদব রক্ষা করে চলো। বেয়াদবিমূলক জীবন নিয়ে যদি চলো, খবরদার জীবন ভর দৌড়ায়া কুল কিনারা কোনোদিন পাইবা না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যেটা বুঝাতে চাই, অতএব মাদ্রাসায় আমগো ছাত্রের অভাব আছে নি? অভাব আছে। তুমি স্কুলে পড়ো। আরে সেদিন একজনে কয় হুজুর এত স্কুলের পক্ষে বলিয়েন না। আমি বললাম তামগো দেশে কি ডাক্তার লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না, এসপি লাগবে না, ডিসি লাগবে না? আরে আমি তো ওই বয়ান করি, স্কুলে পড়ে ডিসি হবে, তবে কোরআন সিনায় থাকবে। একজন কলেজ পড়ুয়া ছাত্র ডাক্তার হবে, আল্লাহর কোরআন সিনায় রাখবে। ওরে ডিসি এসপি যখন কোরআন তেলাওয়াত করবে, আমরা ময়দানে বয়ান করব, কোনো সুদখোরের অনুমতি নেওয়া লাগবে না।
তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, একজন তুমি এমপি মন্ত্রী হও, ওসি ডিসি এসপি হও, চেয়ারম্যান মেম্বার হও, দাবি একটা, বেয়াদব হইবা না। কি হইবা না? বেয়াদব হইবা না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, করলে খোদার কসম মরার আগে জীবন ধ্বংস। 1 নাম্বার মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম। এই 3 জায়গায় বেয়াদবি করলে ডাক্তার হবি ঠিক, তাসলিমার মতো জুতা খাইয়া পালাইতে হবে। খুব সাবধান করে গেলাম। ডাক্তার হও ধন্যবাদ, তবে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। বেয়াদবি করলে লেখাপড়ার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আলেমের দোয়া নাও, পরামর্শ নাও। বেয়াদবি করলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। মা বাবার সাথে বেয়াদবি করলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। অতএব এই 3 জায়গার দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহ যদি ডাক্তার বানায়, দেখবা পুরো দেশের মধ্যে তোমার সম্মান। এরকম ডাক্তার নাই? তুমি ডাক্তার সৈয়দাবাদের সন্তান, কিন্তু সম্মান হবে আন্তর্জাতিকভাবে। সম্পদ লাগবে আদব। কি লাগবে? আদব। আর দোয়া লাগবে 3 জায়গার। কয় জায়গা? প্রথম মা বাবা, এরপর শিক্ষক, এরপরে শিক্ষকের সাথে বেয়াদবি করো, মাস্তানি করো না। তোর বাপ মায়ে তোরে মানুষ বানায় নেই, বাপ মা দোয়া করছে এতটুকুই। হাফিজুর রহমান বয়ান যা করি, এটি আমার শিক্ষক আমাকে শিখাইছে। আমি দস্তখাত দিতে পারতাম না, আমার আব্বা আমাকে দস্তখাত শিখান নাই। আমাকে দস্তখাত শিখাইছেন, সাইন দেওয়া শিখাইছেন আমার শিক্ষক। তো শিক্ষকের অবদান নাই? শিক্ষকের সাথে বেয়াদবি কেন? বলতে গেলে আমি বারবার বলি, এই বেয়াদব বানাইছে মোবাইলে। কে বানাইছে? মোবাইলে বানাই দিছে। ছবি তোলার জন্য পাগল। কি লাভ তোমার ছবি তুলে? লাভটা কি বলো? তুমি ভালোবাসার মিনিং জানো না, ভালোবাসার ডেফিনেশন জানো না। এটা ভালোবাসা না। ভালোবাসা সব ঠিক রাখতে হবে আল্লাহকে ঠিক রেখে। রসুলের আদর্শ মতো ভালোবাসা, এটা টিকে। আর রসুলের আদর্শ ছাড়া ভালোবাসায় গজব আসে, গজব। কি মাইয়া কোরআন শরীফ লইয়া কসম খাইছে, আমারে ছাড়া বাঁচবে না। আমি বললাম মাইয়ার যে তুই ওয়াদা করছো তুইও বাঁচবি না, তুই কয় নাম্বারের ছেলে মাইয়ার জন্য? আর মাইয়া কত নাম্বার? এটা কেমনে কম? আমি বললাম তুই যত নাম্বার, মাইয়াও তত নাম্বার। তোর সিরিয়াল যদি হয় এই মাইয়া 3, তো মাইয়ার সিরিয়ালে তুই পুরুষ 3। আল খবিসাতু লিল, আল্লাহর আইন কঠিন। কোরআন মোরান কই যেত? তুই আনছো ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। মানে ঘরে আইলি ডানা কাটবে। এই ঘরে কয় তোর মা ভালো না, হাত খারাপ। কয়েকদিন পর কয় তোর বাবার ডানাও খারাপ। কথা কি করমু? কয় গ্রাম সাইডে শহরে ফ্ল্যাট ভাড়া ল। তো ফ্ল্যাট ভাড়া লইয়া বউ একদিকে, পুরুষ আর একদিকে। কিছুদিন পর কয় তোর ডানাও সুবিধা না। এবার ফকিন্নি বানাইয়া ভিক্ষার থালা দিয়া হিজরত। কি কেন এই গজব আসছে? রসুলের আদর্শ ছাড়া ভালোবাসা। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এজন্যই বললাম বেয়াদবি করিও না। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হলেও সম্মান বেড়ে যাবে। আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসরের মতো নাস্তিক হইও না। এই নাস্তিকগুলো বেয়াদবি করার কারণে হয়। মা বাবার অভিশাপ লাগছে, শিক্ষকের অভিশাপ লাগছে। ভদ্র সন্তান কোনোদিন আল্লাহরে গালি দেবে, ওর দুশ্মনরাও গালি দিবে না। ওটা মনে মনে রাখবে। আল্লাহ হেদায়াত দান করুন। ও আমার যুবক বাবারা, এবার বাস্তবে একটু উদাহরণ দিয়ে মোনাজাতের দিকে আগাই। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বাতাও পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? বলো তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার কপালে না জানি কারো বরদোয়া লেগেই গেল নাকি?
তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবন আর কয়দিন? জীবন তো শেষের দিকে চলে গেল। এমন কোনো দিন নাই যুবকের লাশ নাই। ঘুমের বিছানায় লাশ, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, বেশিরভাগ যুবকের লাশ। ও বাবা, কয়দিন বাঁচবা? এখনো সময় আছে, তৈরি হও। আরে মনে শখ লাগছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে শখ লাগছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে শখ আসছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, করছো তো, এবার ফিরো। অন্যায় তো করছো, এবার তওবা করো। কারণ আজকে তুমি এখানে আছো, কালকে না জানি হসপিটালের রোগী হয়ে যাও, বলা যায় না। না জানি আবার কবরের ডাক আসিয়া যায়। আম্মা জান যদি ঘুম থেকে ডাকতে গিয়া দেখে নাই, একটা চিৎকার দিয়া বলবে, কে আছো? আমার বাবায় জিন্দা নাই। বাবায় কাঁদবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, তাড়াতাড়ি আসেন, জানাজা পড়ায় দিতে হবে। এ যুবক, নিজের গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখা হবে। দেখবা একদল আবার দৌড়াচ্ছে কাফন কেনার জন্য, একদল যায় বাঁশবাগানে কবর খনন করার জন্য, একদল যাবে গরম পানি দিয়া চির বিদায়ের গোসলটা করানোর জন্য। এরে আল্লাহর বান্দা, তোরে খাটের থেকে নামাইয়া বাড়ির পিছনে মশারি টানাইয়া গরম পানির গোসল। কেউ কবর খনন করে এমন জায়গা যেখানে দিনেও যাইতে ভয় লাগে, ওখানে কবর খনন করবে। গোসল করায়, কাফন পরাইয়া, খাটে উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া তোর মা কাঁদবে আর বলবে, আমার বাবারে কই নেও, শেষবারের মতো একটু চেহারাটা দেখায়া যাও। আমার বাবায় বুঝি মা বলে আর কখনো আমাকে ডাক দিবে না। কবরের বাসিন্দা হইয়া যদি যাও, ওই কবরে মাটি দিয়া সবাই যখন বিদায় হবে, ওই কবরে তিনটা প্রশ্ন আমাকেও করবে, তোমাকেও করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। ও বাবা, যদি কালেমা না নিয়া মৌতের বিছানায় পড়িয়া যাও, ওই কবরটা তখন আর কবর থাকবে না। আল্লাহর অর্ডারে জাহান্নামের গর্ত হয়ে যাবে, সাপের গর্ত হয়ে যাবে। একটা বেতের বাড়ি মশার কামড় সহ্য করতে পারো না রে বাবা, জাহান্নামের আগুনের গরম কেন সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আজ তওবা করে ফেলতেছি। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার থেকে দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা আদর্শ মেনে চলবো, আর বেয়াদবি করব না। আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত করো, আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني من المستقيمين